হ্যালো বস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিও টপিকসটা আপনারা ভিডিও শুরুর আগে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আমি কি বিষয় নিয়ে ভিডিও করতেছি আসলে, আমরা ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করে নিই। আপনারা অনলাইনে যারা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা একটি হেল্পফুল এবং কোয়ালিটিফুল একটা হতে যাচ্ছে। কারণ আপনারা যারা মনে করতেছেন যে আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় না বা করব কিভাবে, অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্ন আজকের সম্পূর্ণ সলিউশন আজকে আমি আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর থাম্বনেল বুঝতে পারছেন, ক্লিপিং পাথ শিখুন, টাকা ইনকাম করুন। ঠিক আছে, ক্লিপিং পাথ শিখুন, টাকা ইনকাম করুন। তো আজকে আমরা ক্লিপিং পাথ ডিজাইন আপনি না জানলেও ক্লিপিং পাথ করে আপনি কীভাবে লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনি প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, তো দেখেন এই যে ফটোশপে আমি ওপেন করছি একটা ইমেজটাকে আমরা একটু লো কোয়ালিটি আছে, একটু হাই কোয়ালিটি করে নিই। তো ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে গিয়ে এখানে রেজুলেশনটা 72 আছে, এটা আমরা 300 করে নিলাম। কারণ রেজুলেশনটা অনুযায়ী আমরা একটু বাড়াই নিব, ছবিটা যেন কোয়ালিটিফুল একটু হয়। আপনাদের ক্লায়েন্টের যখন ইমেজ দিবে আপনারা ইমেজটার কোয়ালিটিটা একটু বাড়াই নেবেন। যদি এইচডি কোয়ালিটিতে ভালো কোয়ালিটি হয় তাহলে তো ভালোই। আর যদি মনে করেন যে যে কোয়ালিটি ভালো দেন নেই, আপনি কোয়ালিটিকে একটু বেটার করবেন। তাতে করে কি হবে, আপনার ওই একটু খুশি হবে যে ডিজাইনটা অনেক বেশি এসেছে। দেখছেন, এই যে আমি পেন টুল একটা নিলাম, পেন টুলটা সিলেক্ট করে দেখেন এই যে কাজ করতেছে, পাত সিলেক্ট করে কাজ করতেছি। আপনারা এই কাজটা একটু সেন্সিটিভভাবে কাজটা করবেন। এই ক্লিপিং পাতের কাজটা কিন্তু আসলেই খুব সেন্সিয়ার একটা কাজ। আপনার বাইরে কোনো কালারটা নিয়ে আসা যাওয়া যাবে না, আপনাকে একবারে অ্যাকুরেটলিভাবে কাজটা করতে হবে। এই যে অলটা দিয়ে কি সিলেক্ট করে নিলাম, যদিও বা আমার মাঝে মধ্যে একটু হচ্ছে, কিন্তু আসলে যদি আমি আপনাদের একভাবে দেখাই দিই, মানে সঠিকভাবে তো আপনাদের দেখাই দিচ্ছি, যদি আরোভাবে দেখাই তাহলে ভিডিওটা আরও লোক হয়ে যাবে। আমি যতটা পারতেছি আপনাদের যেন কাজটা যেন আপনার এগিয়ে নিয়ে যেতে পারেন সেরকমভাবে আপনাদের প্রসেসটা দেখা দিচ্ছি। ঠিক আছে, যে বট করে নিলাম। এই যে দেখেন, আপনারা অবশ্যই এই জিনিসটা একটু মানে খেয়াল রাখবেন যে ক্লিপিং পাথ যখন আপনারা করবেন যেন আপনারা যেন সঠিকভাবে যেন কাজটা করতে পারেন, সেরকম মন মহিলাদের নিয়ে কাজটা করবেন। ঠিক আছে, আর অবশ্যই আপনার কাজটা যেন স্ট্যান্ডার্ড মাফিক হয় সেটা কাজ করবেন। মানে আপনি ক্লায়েন্টের কাজ দিলেও আপনি খালি মানে যা ইচ্ছা তাই করে একটা কোনো রকম ক্লিপিং পাথ করে কাজটা করে দিলেন, তাহলে কিন্তু ক্লায়েন্টের কোনো স্যাটিসফাই হবে না, আপনার কাজের ইয়েও হবে না। ঠিক আছে, এখানে এই যে আমি অল্টার দিয়ে এখানে কাজটা করে নিচ্ছি। দেখছেন, এই যে আমি সবসময়, আর এই কাজটা করার জন্য সবসময় ইমেজটা জুম করে কাজ করবেন। আমি বারবার বলতেছি, ইমেজটা অবশ্যই জুম করে কাজ করার চেষ্টা করবেন। আপনি যদি ইমেজ জুম করে কাজ না করেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না, ঠিকভাবে কাজটা করতে পারবেন না। অবশ্যই জুম করে কাজটা করার চেষ্টা করবেন। দেখছেন, এই যে ঠেকাইলাম এখানে, এই যে এখানে দিলাম, এই যে আবার এইখানে দিলাম, আবার এখানে রাউন্ড সেভ করে দিলাম, এই যে এখানে, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করে এখানে জয়েন দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে জুম আউট করে নিলাম। এই যে দেখেন, এই যে প্রসেসটা আমি করলাম, এই দেখেন, এই যে দেখেন, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন না, এই পয়েন্টটাই হচ্ছে ক্লিপিং পাথ। ঠিক আছে, আপনাকে ক্লায়েন্টকে এইভাবে আকারে ক্লিপিং পাথ করে আপনাকে ডিজাইনটা দিতে হবে, যাতে করে ও ইচ্ছা মতো ওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ও কাজটা যেখানে ইচ্ছে সেখানে বলে দিতে পারবে। ঠিক আছে না, বুঝতে পারছেন আমার কথাটা ক্লিয়ার তো? ঠিক আছে, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন, যদি কোনো অবস্থায় ডাউট আছে বলে আমার আরেকটু দেখলে ভালো হতো। আমি সেজন্য আপনাদের আরেকটা ইমেজ আনে দেখাচ্ছি। দেখছেন, এই যে আরেকটা, মনে করেন কোনটা ইমেজ নেই আপনার, এই মনে করেন গাড়ির ইমেজটা নিই, ওপেন করলাম, এই যে গাড়ি নিলাম, জুম করে নিলাম, জুম আউট করে নিলাম। আপনাদের সুবিধার্থে আপনি জুম ইন জুম আউট করে নেবেন। ঠিক আছে, দেখেন আমি ইমেজ সাইজটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। এই যে এইটাও কোয়ালিটি কম নয়, একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এই যে বাড়িয়ে দিলাম। আপনারা যে কোনো ইমেজ আগে যখন আপনাকে কেউ দিবে, ক্লায়েন্ট যখন দিবে, আপনারা অবশ্যই
মানে ইমেজ সাইজটা আগে চেক করে নেবেন যে ইমেজ সাইজটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ইমেজ সাইজটা ঠিক আছে কিনা এটা আপনি দেখবেন। ইমেজ সাইজ যদি ঠিক না থাকে তাহলে আপনি ইমেজ সাইজ দেবেন। এই ইমেজটাও আমরা সেমভাবেই প্রসেস করি। আমরা এই যে পাত করতেছি, গ্লিম পাত দেখেন এই যে সেরকম করে ধরতেছি। ঠিক আছে, আগে যেভাবে করতাম এটা কিন্তু ওরকমভাবেই করতেছি। ঠিক আছে, আর শুরুতেই বলে নিই যে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা কাজ শিখতে চান, অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটা একবারেই অনেক হেল্পফুল একটা ভিডিও। কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না, স্কিপ করে গেলেই কিছু কিছু না কিছু আপনি মিস করে যাবেন। আর ভিডিও শেষে আমি আপনাদের আরেকটা টিপস বাতাবো, যেটাতে আপনারা আসলে কাজ করতে কীভাবে কাজ করতে হয় সেটা আমি প্রসেসটা আপনাদের দেখাই দেব। দেখেন এই যে পয়েন্টটা আকারে আমি ধরলাম, এই যে অল্টার চেপে রান করে নিচ্ছি। অল্টার চাপবেন, অল্টার চেপে কাজটা করার চেষ্টা করবেন, বুঝছেন? আর যতটা পারবেন ইমেজগুলো জুম করে কাজ করার চেষ্টা করবেন। ইমেজগুলো জুম করে কাজ করলে হবে কি, বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হোক, যে কোনো কালার হোক, কালারটা তাহলে আপনি নিতে পারবেন না, উঠবে না আপনার ইমেজের সাথে। আপনি যেটা ইমেজ হয় ওই ইমেজটাই, মেন ইমেজটাই আপনি সিলেক্ট করতেছেন। ঠিক আছে, এজন্য জুম করে কাজটা করার লাগবে, বুঝতে পারছেন? আর অবশ্যই আরেকটা বিষয় আপনাদের বলি, যারা নতুন আমার ভিডিও দেখতেছেন আজকে, অবশ্যই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহ পাই। ঠিক আছে, আর আপনারা যদি একটু মানে সাবস্ক্রাইব না করে যদি চলে যান তাহলে কিন্তু আমি একটু নিরাশ হই, ভিডিও তৈরি করার মতো উৎসাহ পাই না। ঠিক আছে, হাজার ব্যস্ততার মধ্যেও আমি যতটুকু পারি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি কন্টিনিউ ভিডিওগুলো ঠিকমতো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আপনারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু কমেন্ট বক্সে জানাই দিবেন যে ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে কি লাগতেছে না। আপনাদের মতামত আপনারা জানাই দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই জিনিসটা আমি ধরতে পারবো। ঠিক আছে, দেখেন আমি যেভাবে করাচ্ছি এইভাবে আপনারা করবেন। এই যে এটা মনে একটু বেশি গেল, আমরা কন্ট্রোল এই যে ব্যাক করে নিলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিলাম। কোনো অবস্থায় যদি আপনি বেশি নিয়ে ফেলছেন তাহলে ব্যাক করার জন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করবেন। ঠিক আছে, এই যে অল্টার চেপে রাউন্ড করে নিচ্ছি। এই যে অল্টারটা ধরে আমি এই যে রাউন্ডার দেখছেন, এইভাবে কাজটা করবেন। আপনারা একটু আসলে এই কাজগুলো কঠিন কিছু না, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কাজটা করেন বা দেখেন আমার কাজগুলো, আমার ভিডিওটা যদি আপনি ভালো করে লক্ষ্য করে যদি কাজগুলো করেন তাহলেই দেখবেন আপনি অনায়াসে কাজটা করতে পারছেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, অনায়াসে কাজটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনারা একটু দেখেন এই যে এই দিক সম্পূর্ণটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবারে ক্লিয়ার। এই যে এইভাবে কিন্তু পাথ করতে হয়। ঠিক আছে, এইভাবে আপনাকে ক্লায়েন্টকে পাথ করে আপনাকে আপনার মেন ফাইলটা দিতে হবে, পিএইচডি ফাইলটা দিতে হবে, একটা জেপিজি একটা ফাইলে দিতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট ইচ্ছা মতো ওর ইমেজটা চেঞ্জ করে ওর যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবে আমরা করব। তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, আর ক্লিপিং পাথের উপর আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, পর্যায়ক্রমে সিরিজ আকারে আসবে। ঠিক আছে, আপনারা একটু ভিডিওগুলো আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর আপনারা যেন কাজ করতে পারেন, অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন, সেজন্য যতটুকু সাপোর্ট করার দরকার আমি চেষ্টা করব সেটা সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি বেশি দূর যাব না, আজকে থেকে মানে এখান পর্যন্ত ভিডিও শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।